আব্বা আম্মু ছাড়াছাড়ি হয়ে গেছে তো, তারপরে কি করবো জানি না, যে বুঝা যায় না, যে কয় টাকা পাই যিনি খাই দেয়, যদি বেশি টাকা হয় 2-1 টাকা, এখন না খাইলে একটু পরে খায়, এরকম চলে। এই যে তোমার বাবা মায়ের কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল, তোমার কোনো অভিযোগ বা অভিমান কি আছে বাবা মায়ের প্রতি? না, কেন? এমনি এদের মধ্যে এরা হয়ে গেছে, আমার মধ্যে আমি হয়ে গেছি। তখন ভাগ্যে জেলে লেখা ছিল। আমার নানি বাড়ি খুলনা, আর আমার আব্বু দাদি বাড়ি হলো রাজশাহী। তোমার বাবা মার ছাড়াছাড়ি হয়েছে কতদিন আগে? 1 বছর হয়েছে। কেন? এমনি আব্বু আম্মু মারপিট লেগে ছাড়াছাড়ি হয়ে গেছে। তোমার বাবা মা ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তুমি এই রাস্তার জীবনে কিভাবে আসলে? এমনি এমনি এদিকে নানি বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, তারপর নানি বাড়ি ওদিক যা ঘুরলাম, নানি রাখবে না, নানি অসুস্থ। তারপরে দেখলাম সবাই এদিক থাকে, তারপরে এরকম করে নিজের জীবন চালু করে। তোমার বাবা মার কাছে গিয়েছিলে? হ্যাঁ, আব্বু কাছে গেছিলাম, আব্বু আবার পুলিশের তো ধরাইতে চাইছিল, তো ঠিক আছে ফোন দিয়েছিল, তারপর বিয়ে করেছে আবার? আমিও জানি না। তোমার বাবার কাছে গিয়েছিলে কিন্তু তোমার বাবা তোমাকে পরিচয় দিত না? না, ওসি কাছে ফোন দিয়ে আমার জেলখানা ধরাই দিয়েছিল। জেলখানা? আর মা? আর আম্মু আর একজন পাল্লা করে বিদেশ চলে গেছে। এই যে তোমার বাবা মায়ের কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল, তোমার কোনো অভিযোগ বা অভিমান কি আছে বাবা মায়ের প্রতি? না, কেন? এমনি এদের মধ্যে এরা হয়ে গেছে, আমার মধ্যে আমি হয়ে গেছি। তখন ভাগ্যে জেলে লেখা ছিল। নাম কি তোমার? আব্দুল আল শাফি। তুমি কি করো? আমি যে বুড়োটা না, এই কমলাপুর রেল স্টেশনে কেন থাকো? এমনি